জুলাই গণঅভ্যুত্থানে প্রকাশিত রাজনৈতিক আকাঙ্ক্ষার সাথে তা পুরোপুরি সাংঘর্ষিক হওয়ায় এই সংগঠনটি একটি গণবিরোধী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাই জুলাইয়ের শহীদদের আহতদের রক্তের সাথে বেইমানি না করে পদত্যাগ করাই যৌক্তিক মনে করছি আমরা। গত সপ্তাহে বিপ্লবী বাংলাদেশ পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়। সেখানে আমার নাম ব্যবহার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন উদ্দিন, সাবেক ছাত্র শিবির নেতা, চাঁদাবাজি এবং অপ্রীতিকর ঘটনা ঘটায়। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। 24-এর আন্দোলনের ছাত্র জনতা, শ্রমজীবী মানুষ, বাঙালি অবাঙালি, মুক্তিযোদ্ধা, সকল বর্ণের, ধর্মের, গোত্রের মানুষ রাজপথে নেমে এসেছিল তাদের অধিকার আদায়ের জন্য। গণঅভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করে একটি নতুন বাংলাদেশপন্থী রাজনৈতিক বন্দোবস্ত ছিল আমাদের মূল লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থানের মূল শক্তি ছিল ছাত্র জনতা এবং শ্রমজীবী মানুষ। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে এসে উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্ল্যাটফর্মকে বিতর্কিত করেছেন অনেকে। তারা প্রান্তিক পর্যায়ে শ্রমজীবী মানুষের কাছে না গিয়ে বিভিন্ন আমলা, দপ্তর এবং সরকারি অফিসে গিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। দেশের শ্রমজীবী মানুষের লড়াই সংগ্রামে সহায়তা না করে, তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন না করে তারা পুরনো রাজনৈতিক ধারায় আগ্রাসী, দখলবাজি, সাম্প্রদায়িক উস্কানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য করে চলছে। রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার না করে উদ্দেশ্যহীন রাজনৈতিক মব তৈরি করে রাখা হয়েছে। আপনারা দেখেছেন গণঅভ্যুত্থানে নারীদের বিস্তর অংশগ্রহণ, কিন্তু এখন নারীরা রাস্তায় বের হতে ভয় পায়। তাদের নামে নানান অপপ্রচার ও ট্যাগ দেওয়া হচ্ছে। নারীদের স্বাধীনতা রক্ষায় এদের কোনো ভূমিকা আমরা লক্ষ্য করি নেই। সাংগঠনিক এবং রাজনৈতিকভাবে শিক্ষিত এবং সচেতনতা তৈরির ব্যর্থ হওয়ার কারণে এরা নিজেদের মধ্যেই ক্রন্দন সৃষ্টি করে যাচ্ছে। আমরা ব্যক্তিগতভাবে মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ তৈরির জন্য কাজ করে যাওয়া, যেখানে বাংলাদেশের ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ থাকবে এবং বাংলাদেশপন্থী রাজনৈতিক চর্চা হবে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সে উদ্দেশ্য সফল করার জন্য কাজ না করে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে প্রকাশিত রাজনৈতিক আকাঙ্ক্ষার সাথে তা পুরোপুরি সাংঘর্ষিক হওয়ায় এই সংগঠনটি একটি গণবিরোধী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাই জুলাইয়ের শহীদদের আহতদের রক্তের সাথে বেইমানি না করে পদত্যাগ করাই যৌক্তিক মনে করছি আমরা। অতীতের সংগঠনে একাধিকবার আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সেটা আমার চোখের সামনেই গ্রহণ না করে ছিঁড়ে ফেলা হয়েছে। আমার সামনে এখন আসলে কোনো পথ খোলা নাই। আজকে সকলের সামনে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার মুখ্য সংগঠক সহ বরিশাল জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ সহ বরিশাল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সদস্য তাহসিন সহ আমরা পদত্যাগ করতে বাধ্য হচ্ছি। গত মাসের 19 তারিখ ওই যে নাহিদ ইসলাম, আমাদের এনসিপির যে আহ্বায়ক, তো নাহিদ ইসলাম বরিশাল আসছিল। তো সেইখানে আমাদের একটা এনসিপি থেকে একটা ইফতারের আয়োজন করা হয়, ইফতার পার্টি। তো সেখানে আমাদের বৈষম্যবিরোধী জেলার সদস্যরাও ছিল। তো তাকে আটকানো হয়, তার উপর তার গাড়ি আটকিয়ে তাকে হামলা করা, তাকে প্রশ্নবিদ্ধ করা জনসম্মুখে, এটা আমার কাছে খুবই অপ্রীতিকর লাগছে। যেটা হচ্ছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার কমিটির সদস্যরাই এই কাজটি করেছে। তো পরবর্তীতে সেইটা আমাদের আহ্বায়ক, মহানগরের আহ্বায়ক এবং জেলার আহ্বায়ককে জানাইছি এবং তাদেরকে নিয়ে বসে এই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করেছি। এবং আমি একাধিকবার ঢাকা কেন্দ্রেও গিয়েছি কথা বলতে, কিন্তু আসলে তারা একসাথে বসে একটা টেবিলে বসে আলাপ আলোচনা করতে রাজি না, কারণ তারা জানে যে আলাপ আলোচনা করে এদের মধ্যে কোনো সমাধান হবে না। তো এই কারণে যেহেতু সমাধান করতে পারতেছি না আমি একটা গুরুত্বপূর্ণ পদে থেকে, তো আমি এই জন্য আসলে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। স্পেসিফিকলি যদি আমি বলতে চাই যে আমি আসলে কেন পদত্যাগ করতেছি, আমার স্পেসিফিক উত্তরটা হবে যে আমি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেই কারণে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, সেই একই ফ্যাসিবাদ, সেই একই বৈষম্য, সেই একই দুর্নীতি, সেই একই লোটপাট, চাঁদাবাজি, সেই একই কাজকর্ম আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতাকর্মীর মধ্যেও দেখে যাচ্ছি। বিধায় আজকে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, আদারওয়াইজ আমি এতদিনে আমার যেই সম্মানটুকু অর্জন করেছি সেটুকু আসলে ধূলিসাৎ হয়ে যাবে।